মিরাজ যখন ওই যে কাভারের ফিল্ডিংটা এদিকে সরাই নিয়ে আসলো, এটাই সবচেয়ে ভুল ডিসিশন ছিল। তো এই জায়গায় মেয়েদের জন্য মিরাজের একটা ভুল হলো, উনি অফে একটা প্লেয়ার বাইরে রাখে নাই, পাওয়ার প্লে বাইরে রাখে নাই। যদি উনি পাওয়ার প্লে বাইরে একটা ম্যান রাখতো তাহলে হয়তো বা এই চারটা হতো না। নেতৃত্ব মানে দলের স্বার্থকে আগে রাখা, নিজের পারফরমেন্স দেখানো নয়। মেহেদী হাসান মিরাজের ভূমিকা নিয়ে তাই এই বাংলাদেশ প্রিমিয়ার লিগে প্রশ্ন উঠেছে। বিপিএলে অন্দরমহলের কেউ কেউ বলছেন মিরাজের অধিনায়কত্ব খুব স্বার্থপর। নেতৃত্ব মানে শুধু নিজের ভালো খেলা নয়, দলের সাফল্য নিশ্চিত করাই আসল কাজ। সেই সাফল্যটা খুলনা টাইগার্সের জন্য থেমে গেছে কোয়ালিফায়ারে। শেষ মুহূর্তের ভুলে তারা উঠতে পারেনি ফাইনালে। তাই তো অধিনায়ক মিরাজকে ঘিরে বাড়ছে সমালোচনা। অধিনায়কত্বের বিপিএল পরীক্ষায় কি মিরাজ সত্যিই পাশ করেছেন? খুলনা টাইগার্সের উত্থান আর পতন দুই জায়গাতেই জড়িয়ে থাকবে মেহেদী হাসান মিরাজের নাম। খাদের কিনারা থেকে দলকে কোয়ালিফায়ারে নিয়েছেন, কিন্তু পতন কিভাবে ভেঙে বলা যাক। ম্যাজিক হার্বাল টুথপেস্ট দূর করে দুর্গন্ধ সৃষ্টিকারী দাঁতের সমস্যা। ইয়েস, দেখাও তোমার ম্যাজিক। শুধুমাত্র বাহাতি ডানহাতি কম্বিনেশন ধরে রাখার জন্য ম্যাচের বাস্তবতা উপেক্ষা করেছেন মিরাজ। তবে যে করেই হোক নিজেকে ওপেনিংয়েই রেখেছেন। পাওয়ার প্লের ব্যাটিংয়ে মিরাজ সফল হয়েছেন, ম্যাচ বাঁচানো ইনিংস খেলে দলকে কোয়ালিফায়ারে ওঠার দৌড়ে রেখেছেন। আবার শেষ দুই ম্যাচে ব্যর্থ হয়ে নিজের নেওয়া সিদ্ধান্তের বুকেও ছুরি মেরেছেন। মিরাজের একাদশ গঠনও প্রশ্নবিদ্ধ। এই বিপিএলের অন্যতম সেরা বোলার আবু হায়দার রনি 10 ম্যাচে 17টা উইকেট নিয়েছেন তিনি। তার উপর রনি পাওয়ার হিটার, তাকে কোনো কারণ ছাড়াই বাদ দেওয়া, তার জায়গায় খেলে শেষ ম্যাচে 1 ওভারে 15 রান দিয়ে ম্যাচ হারিয়েছেন মুশফিক হাসান। এমনকি অভিজ্ঞ জেসন হোল্ডারের বদলে নবীন মুশফিক হাসানকে শেষ ওভারের দায়িত্ব দিয়ে তাকে ভয়ানক চাপের মুখে ফেলেছেন। শিমরান হেটমায়ার 16তম ওভারে হোল্ডারকে বোলিং দিতে বললেও শোনেননি মিরাজ। সাবেক ক্যারিবিয়ান অধিনায়ক হোল্ডারও সেই বিষয়ে নাখোশ ছিলেন। পাকিস্তানি অলরাউন্ডার মোহাম্মদ নওয়াজের সামর্থ্য পুরোপুরি কাজে লাগাতে না পারা মিরাজের ব্যর্থতা। শুধুমাত্র বাঁহাতি ডানহাতির ফর্মুলায় আটকে থাকা মিরাজ কোনো ম্যাচেই মাহিদুল ইসলাম অঙ্কনকে পর্যাপ্ত পরিমাণ বল খেলার সুযোগ দেননি। হ্যাঁ, এটা ঠিক যে অঙ্কনকে এবারের বিপিএল নতুনভাবে আবিষ্কার করেছে প্রায় 175 স্ট্রাইক রেটে 300-এর উপরে রান করা এই উইকেট রক্ষক ব্যাটার। আসর জুড়ে খুলনার ব্যাটিংয়ের প্রাণ ভোমরা ছিলেন উইলিয়াম বশিষ্ঠ, কিন্তু হোল্ডার হেটমায়ারের মতো বিদেশিরা আসতেই বশিষ্ঠ বাদ পড়েন। অথচ আসরে প্রায় 300-এর মতো রান করেন, কার্যকর বোলিং করেন। ডানহাতি বামহাতি কম্বিনেশনের কারণে অ্যালেক্স রস টিকে গেল, শেষ দুই ম্যাচে বাদ পড়েন বশিষ্ঠ। ব্যাটিং অর্ডারে অযথা বেশি পরীক্ষা নিরীক্ষাও করেছেন মিরাজ, ফলে টুর্নামেন্ট জুড়ে কোনো স্থিতিশীলতা ছিল না। ইমরুল কায়েসরা ঠিকঠাক সুযোগ পাননি, আফিফ হোসেন অ্যালেক্স রসদের পজিশন ইচ্ছে মতো বদলানো হয়েছে। এমনকি প্রেস কনফারেন্সে বিদেশি খেলোয়াড়দের উপরে দায় চাপিয়ে দাও ভালো চোখে দেখেনি ক্রিকেট ভক্তরা। পরিস্থিতি এমন যে মিরাজকে ঘিরে ক্ষোভের পাহাড় জমে উঠেছে। দলের সাফল্য নিশ্চিত করতে পারলে হয়তো কথা হতো না, কিন্তু ব্যর্থতার বোঝা কাঁধে বলেই যত আলোচনা সমালোচনা। রবিউল ইসলাম রনি, খেলা ৭১।